জালু জালু পানি বন্ধ করিবে স্বর্গ ফুলে নিমন্ত্রিবে দাতা দেবরা ওরে স্বর্গ ফুলে নিমন্ত্রিবে যত দেবরা ওরে স্বর্গ ফুলে নিমন্ত্রিবে যত দেবগণ ওরে স্বর্গ ফুলে নিমন্ত্রিবে যত দেবরা কৈলাসেতে নিমন্ত্রিবে দেবকী লুটা ওরে কৈলাসেতে নিমন্ত্রিবে দেবকী লুটা নিমন্ত্রিবে ৬০,০০০ ব্রাহ্মণ নিমন্ত্রিবে ৬০,০০০ লাভ বলছে সবার মধ্যে দেখি আমি কোন নরপথি আজিকারে নিমন্ত্রিত যাবে কোন পতি বলছে সবার মধ্যে দেখি রে আমি সুমন্ত সারথি বলছে ও সুমন্ত রে সুমন্ত আজিকারে তোমায় আমি বলি হে বচন তপোবনে নিমন্ত্রণ করেছ ৬০,০০০ ব্রাহ্মণ ৬০,০০০ ব্রাহ্মণ খাওয়া দেব বলছে তপোবনে নিমন্ত্রিবে ৬০,০০০ ব্রাহ্মণ রঘুনাথকে প্রণাম করে হেন কালে সুমন্ত করিয়াছে কিভাবে গমন করেছে ভ্রমিতে ভ্রমিতে সুমন্ত করেছে গমন করেছে গমন করেছে গমন ওরে ভ্রমিতে ভ্রমিতে সুমন্ত করেছে গমন করেছে গমন করেছে গমন ওরে তপোবনে গিয়ে সুমন্ত দিতে দর্শন দিছে দর্শন দিছে দর্শন ওরে তপোবনে গিয়ে সুমন্ত দৃষ্টি করে সৃষ্টি করে সৃষ্টি করে সকল মুনি ধ্যান করে দেখিবার দেখিবারে হে দেখিবারে বলছে তপোবনে গিয়ে সুমন্ত দৃষ্টি করে বলছে তপোবনে গিয়ে সুমন্ত দৃষ্টি করে সকাল মুনি ধ্যান করে দেখিবারে বলছে অর্ধপথে জপে মন্ত্র কেউ অর্ধ ভাগে ওই জ্যোতির্ময় হইয়া কেউ নিরার মারে ডাকে নিরার মারে ডাকে নিরার মানে ডাকলি ভগবান পাওয়া যায় গোসাই একটু পরে চা কইরা দিব নিরার মানে ডাকলে তো চা খাইতে পারবে আর নিরঞ্জনরে ডাকলে কারে পাওয়া যাইব ভগবানকে পাওয়া যাবে সুমন্ত মনে মনে ভাবিতেছে হাইরি আজিকালে আমি কিভাবে সকল মুনিকে করিব নিমন্ত্রণ ধ্যান ভঙ্গ হইলে আমায় তেজিবে জীবন তাইলে বলছে হেন কালে বলিলেন বসন আজিকালে আমি কিভাবে সকল মুনির করিব নিমন্ত্রণ বলছে ধ্যান ভঙ্গ হইলে আমায় তেজিবে জীবন বলছে আমি রাম নাম করিব পঞ্চশুর দিয়ানে বলছে আমি আদিকারে যদি অযোধ্যাতে সকল মুনিকে না করি গমন রঘুনাথ দেখিলে আমায় বর্জন করিবে তখন আর যদি মণিগণের ধ্যান ভঙ্গ হয় তাহলে তো ব্রহ্ম সাপ দিয়ে আমায় তেজিবে এখন আমার তো আজকাল এমনিতেও মরণ আবার না গেলেও মরণ বলছে আজি আমি রাম নাম করিব পঞ্চশুর দিয়ারে পঞ্চশুর দিয়া হায় রে কে শুনাইলে রাম নাম বাজা
আর গলে শুনি শুনাইলি রাম নাম বাজা আর বলে শুনি শুনাইলি গুলাগ বাসি মদ শুনাইলি গুলাগবাসী মদ ও রাম রাম আইরে কে শুনাইলি গুলাগবাসি মদ না শুনাইলি গুলাগবাসী মদ বলি বলি তুমি রাম ভক্ত
হায় রে তোমার মুখে রাম নাম শুনে আমার ভাদ্র তোমার মুখে রাম নাম শুনে আমার এই
শুনাইনি ফুলাগে বাসি মায়েরে রাম ভক্ত পদ ধূলি ওরে রাম ভক্ত ওরে আইরে বাসা ও মনি বলছে কে শুনাইলে গুলকবাসী মধুর রাম। এই যে এক তো মধুর রাম নাম যখন প্রভু জন্মে যখন দিয়েছিল সেই রাম নাম দিয়েছে, আর আরেক রাম নাম যখন কখন যাও জানেন, যখন মৃত্যুর ঘাটে যখন উপনীত হব শেষের দিনে হরিবোল 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 বলে আমাদেরকে, হ্যাঁ তখনই তো হরির নাম যাবে সামনে, আর কোন সময় যাবে? এই জন্য বলছে ধ্যানভঙ্গ হয়ে মনি চতুর্দিকে চায়, কোথা হইতে মধুর নাম নাম দেখিবারে সম্মুখেতে দৃষ্টি করে চায়, সুমন্ত মধুর সুরে রাম নাম করে দেখিবারে বলছে বাসারে সুমন্ত আদিকারে তোমায় আমি বলি হে বসন অযোধ্যা হইতে আসিয়াছ কিসেরই কারণ? বলছে হয়ে মনিবর অযোধ্যাতে যজ্ঞ করে রাম রঘুনাথ নন্দন আদিকারে তোমায় আমি করিলাম নিমন্ত্রণ। বলছে বাসারে আমার গৃহে যেতে লাগে 6 মাস, আসতে লাগে 6 মাস। বলছে রৌদ্র হইলেও ভালো না হলেও ভালো, না হলেও ভালো। বলছে ও মনীষাই বাড়ি বুড়ি বাদ দিয়ে চলো মুরা অযোধ্যাতে যাই। বলছে বাসারে বলছে আমার রৌদ্র হলেও ভালো না হইলেও ভালো। বলছে আমার রৌদ্র হইলেও ভালো না হইলেও। বলছে ও মণিগুসাই আরে তোমার সর্বাঙ্গে লুম দেখিলে ওই তোমার পক্ষে কেন না? আজ আছে ঠাড়া মাছে গোসাই কেমনে থাকে ওই ঠাড়ার কারণে না। আজ আমার ঠাড়া মাছ ছিল মানুষের আনো দিয়া মারছে না, আমার সময় নয়ন বুদ্ধি আছে ঠাড়ানি মাছ। গোসাই আমার কলজাটা বিজলি চমকাইছে, কলজাটা বক্কর করে উঠছে ঠাড়ার তেলায়। আমি তো ওদের মাছ গানে বলি আমি বলাই আমি যে সাইডে দিয়ে আসিলাম একটু বেশি দেখছি। তাইলে বলছে কি
বলছে সত্যটা বলছে বাসারে হ্যাঁ সর্বং বলছে অময় বিষয় সর্বঙ্গে লুম দেখি তোমার বক্ষে কেন নাই বলছে বাসারে হ্যাঁ জানো কি কারণ কি কারণ বলছে সত্যটা দাপর কলি হ্যাঁ এই সাইরো দিব্য যুগ জানি। এই সাইরো দিব্য যুগে হয় এক মনান্তর হ্যাঁ 14 মনান্তর হয় ব্রহ্মার এক দিবসের ভিতর বলছে 30 দিনে মাস 12 মাসে বছর হইলে পূরণ হ্যাঁ জানিবে স্বর্গের একটি ইন্দ্রের হইবে যে কত তাহলে কি বলছে দেখছেন নি তাইলে কবে 30 দিনে মাস 12 মাসে বছর হইলে পূরণ হ্যাঁ তবে স্বর্গের একটি ইন্দ্রের হইবে যে কত এমনি ভাবে যেদিন সকল লুম জড়িয়ে আসে পড়িবে হ্যাঁ সেই দিন জানিবে লুমনে শুনি মরণ বলছে ও মনে উষাই হ্যাঁ গোসাই এই ভবান্নবে তোমার জন্ম মৃত্যু নাই বলছে বাড়ি বুড়ি বাদ দিয়ে চলো মোরা অযোধ্যাতে নাই বলছে বাসারে সুমন্ত হ্যাঁ তুমিও তো রামভক্ত হ্যাঁ অঙ্গিরাও রামভক্ত হ্যাঁ। তাহলে একটু নিমন্ত্রণ করে দেখো সে যাইতে পারে কি হ্যাঁ বলছে ভ্রমিতে ভ্রমিতে সুমন্ত করিয়াছে গমন হ্যাঁ হেন কালে অঙ্গিরার সম্মুখেতে গিয়ে দিচ্ছে দর্শন বলছে দর্শন বলছে সকল মনি ধ্যান করে অন্তঃপদ হইয়া হ্যাঁ আর ওই তুমি কেন ধ্যান করো সাধ্যপত্র সঙ্গে লইয়া বলছে বাসারে হ্যাঁ যেদিন আমি শুনিব আমি ভিতারি মরণ হ্যাঁ এই গঙ্গা জল আমি করিব বিসর্জন হ্যাঁ। ওরে সানাঙ্গ বাড়ির মালিক সানাঙ্গ বাড়ির মালিক যেতে হবে নাদের গোল কই মাগেছে বালতা মোদের কই মাগেছে গোলার সুর কই মাগেছে বালতা মোদের কই মাগেছে গোলার সুর আনন্দ বাড়ির মালিক আনন্দ বাড়ির মালিক যেতে হবে অনেক দূর তোমাকে বাজনা মুদারি কই লাগছে গলার সুর তোমাকে বাজনা মুদারি কই লাগছে গলার সুর ওরে সানাঙ্গ বাড়ির মালিক আনন্দ বাড়ির মালিক যেতে হবে অনেক দূর কই লাগছে বাজনা মুদারি কই লাগছে গলার সুর তোমাকে বাজনা মুদারি কই লাগছে গলার সুর আনন্দ বাড়ির মালিক আনন্দ বাড়ির মালিক যেতে হবে অনেক দূর তোমাকে বাজনা মুদারি কই লাগছে গলার সুর তোমাকে বাজনা মুদারি কই লাগছে গলার সুর ওরে পেটের মধ্যে লাগছে খিদা সইতে পারি না ব্যথা 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 তার সাথে দিও মৃত্যু তার সাথে দিও মৃত্যু হইয়া না কই মাগেছে বাংলা মোদের কই মাগেছে গলার সুর ওই বাজনা মুদারি কই লাগছে গলার সুর আনন্দ বাড়ির মালিক আনন্দ বাড়ির মালিক যেতে হবে অনেক দূর লাগছে বাজনা মুদারি কই লাগছে গলার সুর লাগছে বাজনা মুদারি কই লাগছে গলার সুর লোকের দরদ বেশি তোমরা আমার মাসি পিসি লোকের দরদ বেশি তোমরা আমার মাসি পিসি মনের ভাব যায় না তোমরা ভয় না তোমরা বইসা রইছো পাকের ঘর তোমা গেছে বাজনা মুদা কই ওরে সুদনার এই বাসনা তার কেউ কেউ রাখেন না সুদনার এই বাসনা তার কেউ কেউ যাবেন না এই মিনতি রাখলাম আমি রাখলামে বটি ঘর তোমা গেছে বাজনা মুদাই কই গেছে গলার সুর কই গেছে বাজনা
গলার সুর